ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের কার্যক্রম আরও জোরদারের জন্য সচিবালয়ে আয়োজন করা হয় উচ্চ পর্যায়ের সভা। প্রায় 2 ঘণ্টা বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। তো সেক্ষেত্রে অন্যরা যারা এই বৈঠক শেষে ব্রিফিংয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী জানান, ঈদুল আজহায় আরও হাইওয়ে পুলিশ মোতায়েন করা হবে। মহাসড়কের পাশে বসবে না বাজার, যেখানে সেখানে কিংবা হাইওয়ের পাশে করা যাবে না বাসের টিকিট কাউন্টার। সব গণপরিবহনে জিপিএস চালুর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। যত্রতত্র হাইওয়ের পাশে টিকিট কাউন্টার এটা থাকবে না, এটা বাস স্ট্যান্ডে নিয়ে আসতে হবে। ফেরিতে গাড়ি ওঠার সময় অবশ্যই শতভাগ যাত্রী নামিয়ে নিশ্চিত করে ফেরিতে উঠতে হবে। জিপিএস সিস্টেম আমরা চালু করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। সব পাবলিক পরিবহনে, সব পরিবহনে জিপিএস থাকবে। মন্ত্রী দাবি করেন, এবারের ঈদযাত্রা যে কোনো সময়ের চেয়ে নিরাপদ, স্বস্তিদায়ক ছিল। 1.5 কোটি মানুষ নিরাপদে স্বস্তিতে বাড়ি ফিরতে সক্ষম হয়েছে। তবে কয়েকটি দুর্ঘটনা পুরো জাতিকে ব্যথিত করেছে বলেও উল্লেখ করেন মন্ত্রী। বলেন, এবার ঈদযাত্রায় দুর্ঘটনায় নিহতের সংখ্যা 170 জন। 2টি বড় দুর্ঘটনা ঘটেছে। এছাড়া যানজট বলেন, মানুষের ঘন্টার পর ঘন্টা অথবা যানবাহনের অভাবে বাড়ি যেতে পারছে না, ঈদের দিনও রাস্তায় কেটেছে, এরকমও ছিল। এর আগে আমরা মনে করছি যে কোনো সময়ের চেয়ে 1.5 কোটি মানুষ নিরাপদে স্বস্তিতে বাড়ি ফিরতে সক্ষম হয়েছে বলে আমরা মনে করি। যেখানে আমরা অভিযোগ পেয়েছি কার্যকর ব্যবস্থা নিয়েছি। সড়কে শৃঙ্খলা ফেরাতে সমন্বয়ের উপর জোর দেন সড়ক পরিবহন প্রতিমন্ত্রী। সমন্বয় করার চেষ্টা করেছি, সবাইকে নিয়ে কাজ করার চেষ্টা করেছি। আপনারা আমাদেরকে অনেক ইনফরমেশন দিচ্ছেন, যেগুলি আগামী দিনে আমাদের আরো বাস্তবায়ন করার জন্য সহজ হবে। আর এসি বাসগুলি নিয়ে আপনারা কথা বলছেন, আমরা এই ব্যাপারে বসে আগামী দিনে এই ব্যাপারগুলি কি করা যায় এগুলি আমরা দেখব। মহাসড়কের পাশে পশুর হাট থাকবে না বলেও সিদ্ধান্ত হয় সভায়। আমরা আজকে এই মিটিংটা করেছিলাম। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা।